जा रे को नए मौसम। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডিয়ার মিনি ব্লগ চ্যানেল। তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি স্নান টান করে আজকে রেডি হয়ে গেছি। তো আজকে আমি এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে আগে বলবো না। তো অবশ্য তোমরা আমার থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো। তো দেখো, তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা দেখতে থাকো। তো আমরা কে কে যাচ্ছি তোমাদের সবটা বলবো, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই বলবো ভিডিওতে। তো দেখো, এখানে চলে এসেছে আমাকে ডাকতে মাম্পি, কৌস্তব আর দিশারি আমাদের বাড়িতে। তো ওদের এখানে একটু ভিডিও করে নিলাম। দেখো, আমিও রেডি হচ্ছিলাম, ওরা রেডি হয়ে চলে এসেছে আমাকে ডাকতে, যেহেতু আমার বাড়িটা কাছে ওই জন্য। তো দেখো, আমরা এবার বেরিয়ে পড়েছি। তো ওয়েদারের অবস্থাটা দেখো বন্ধুরা, কী অবস্থা, ওয়েদারটা পুরো কালো মেঘে ঢাকা। তো সবাই যেন আজকে সেই ঝড়টা হওয়ার কথা, সেই জন্য দেখো চারদিকটা মেঘলা করে আছে। একটু সকাল থেকে রোদ দেয়নি, সকাল থেকে ঝোড়ো হাওয়া দিচ্ছে। তার মধ্যে থেকেই আমরা চলে এসেছি, যেহেতু আমাদের আশ্রম আজকে অনুষ্ঠানটা আজকে যেতেই হবে, সেই জন্য চলে এসেছি। তো আমি এখানে সামনে যাচ্ছি, ওটা দিশারি, পিছনে ওটা মাম্পি ও ছেলেকে নিয়ে আসছে, সামনে একটা কৌস্তব ভিডিও করতে করতে যাচ্ছিলো। তো দেখো, চুলটা যেহেতু শ্যাম্পু করেছি ভিজে, তাই চুলটা বাঁধতে পারিনি, সেই জন্য চুলটা খোলা রেখে আসতে হলো। তো বুঝতে পারিনি এত জোর হাওয়া দেবে, চুলটা পুরো এদিক ওদিক হয়ে গেছে আমার। তো দেখো, আমরা কাছাকাছি চলে এসেছি। তো এই আশ্রমটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, তাই জন্য ওরা ওপাড়া থেকে আমাকে ডাকতে এসেছিলো আমার বাড়ির কাছে বলে। তো শেষে আমাদের বাড়িতে এসেছিলো, আমাকে ডেকে নিয়ে এখানে আসবে। তো এখান দিয়ে আসতে চলে যাচ্ছি। তো আশ্রমের পাশে একটা পুকুর আছে, তো পুকুরটার পাশে দেখো সবাই যাচ্ছে। তো এইটা হচ্ছে আশ্রমে যাওয়ার রাস্তা, আমরা এবার চলে যাচ্ছি। দেখো, তো ভেতরে কী কী হচ্ছে তোমাদের সবটাই দেখাবো। তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শুধু গ্রামের লোকই নয়, আমাদের আশেপাশের গ্রাম থেকে অনেক লোক এখানে আসে। তো কী কারণ আছে তোমাদের এখন বলে দিই। আজকের দিন এখানে গুরুজি এসেছিলেন, সেই কারণে আজকে আশ্রমে খাওয়া দাওয়া হয়। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে খাওয়া দাওয়াটা হয়। আর একবার খাওয়ানো হয়, সেটা তোমরা জানো, সেটা 25শে ডিসেম্বর বড়দিনের দিন খাওয়ানো হয়। তো দেখো, এখানে আমরা চলে এসেছি। দেখো, আশ্রমটা খুব সুন্দর সাজিয়েছে। এখন যেহেতু দিনের বেলা, তাই তোমরা বুঝতে পারছো না, রাত্রিবেলা দারুণ সাজিয়েছিল, লাইট দিয়ে খুব ভালো লাগছিলো দেখতে দূর থেকে। দেখো, তো আমরা এবার ঢুকে পড়ছি। তখন ভেতরে তোমরা দেখে দেখি গুরুজির ছবিটা এখানে রেখে দিয়ে সবাই প্রণাম করছে। তো সবাই এখানে দূর দূরান্ত থেকে এসে বসে আছে। তো এখন বাজে 1:30, অনেক আগে থেকে খাওয়ানো শুরু করে দিতে হবে, কত লোক। আমরা একটু বেলা করেই এলাম, যেহেতু আমরা গ্রামের, সেই জন্য। তো একটু ওয়েট করতে হবে, প্রচুর ভিড় হয়ে গেছে। তো খাবার জায়গায় যাওয়া যাক, চলো। তো এখানে দেখো ফুলের গার্ডেন। তো আগের ব্লগে যখন তোমাদের ভিডিওতে এই জায়গাটা দেখিয়েছিলাম 25শে ডিসেম্বর, তখন যেহেতু শীতকাল ছিল, সেই কারণে দারুণ দারুণ ফুল ফুটেছিল। শীতকালে খুব ভালো ফুল ফুটে, তোমরা সেটা জানো। গার্ডেনটা খুব সুন্দর লাগছিল। এখন যেহেতু গ্রীষ্মকাল, সেই কারণে ফুলগুলো সেভাবে ফোটেনি, তাই গার্ডেনটা তো দেখতে ভালো লাগছে না, তাও খুব সুন্দর লাগছে। তো আমরা এখানে 4 জন দাঁড়িয়ে ওয়েট করছি কখন ফাঁকা হবে, সেই জন্য। তো দেখো, তোমাদের ভিডিও করে দেখিয়ে দিই। তো এখানে দেখো গুরুজি এসছে, তো এখানে জায়গাটায় বসে আছে। তো ওইখানেতে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গুরুজিকে প্রণাম করছে। তো চলে এসেছি খাবার জায়গায়। দেখো, এই জায়গাটা আমরা বসে খাবো। তো যেহেতু একটু ভিড় আছে, তো পাশে দাঁড়িয়েছিলাম। তো এই একটা জায়গায় খাওয়ার, আর বাইরে একটা জায়গায় চেয়ার টেবিল পেতে খাওয়ায়। দেখো, এখানেও চেয়ার টেবিলে খাওয়ানো হচ্ছে। আমরা বাইরে বসবো না, আমরা ঘরের মধ্যেই বসে খাই। আর বারে হচ্ছে দেখেছিলে ঘরেই বসেছিলাম। তো দেখো, ভেতরে চলে এসেছি, অলরেডি জায়গা পেয়ে গেছি। আমরা সবাই বসে পড়েছি, আমি, কৌস্তব, তারপর প্রিয়াঙ্কা আছে, ওখানে মাম্পি আছে, পাশে আছে দিশারি, সবাই বসে পড়েছে। এখন খেতে দেয়নি যদিও। তো কী কী খাওয়ালো তোমরা সেটা দেখতে পাবে। দেখো, তো প্রথমে দিয়ে দিয়েছি দেখো পাতা। তো পাতার ডিজাইনটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। দেখো, তোমাদের ভিডিও করে দেখিয়ে দিতে, এতে দিয়ে দিল সাদা ভাত। প্রথমে একটু অল্প করেই ভাত আমি নিলাম, কারণ কীরকম খেতে পারবো জানি না। তারপর দিয়ে দিল এখানে ডাল। তো দেখে মনে হচ্ছে এটা মুগের ডাল, দেখি তার সাথে কি তরকারি দেয়। তো দেখো, এখানে একটা তরকারি দিয়ে দিচ্ছে, ফুলকপি, ডাঁটা, আলু, এরকম যে তরকারি করেছিল একটা। তো সবজি। দেখো, আমি আস্তে আস্তে মেখে ভাত খাওয়া শুরু করে দিয়েছি, যেটা তোমাদের ভিডিও করে দেখিয়ে দিলাম। তো তারপর আবার ভাত নিয়ে নেবো। দেখো, তো ভাত দিতে আসলো, তো আমি ভিডিওটা অন করেছিলাম। তো একটু ভাত নিয়ে নিলাম। তো ভাতের সঙ্গে দিয়ে দিল, দেখো ভাত দিল প্রথমে, তো তারপর দিয়ে দিল একটু পোস্ত আর ডালও নিয়েছিলাম। তো দেখো, এটা খাওয়া হোক। তো খাওয়ার হয়ে গেছে, তারপর দিয়ে দিল এখানে আমের চাটনি, যেহেতু আমের সিজন। তো তার সঙ্গে দিয়ে দিল পায়েস। তো পায়েস আমি নর্মালি খাই না, কিন্তু আশ্রমে এই পায়েসটা এত সুন্দর করে, আমি লোভ সামলাতে পারি না, খেয়ে নিই। যাই হোক, খুব সুন্দর পায়েসটা করে, দারুণ খেতে হয় পায়েসটা। তো এই পায়েসটা আমি খাই। তো তারপর দিয়ে দিল মিষ্টি। দেখো, তো আস্তে আস্তে আমরা খেয়ে নিলাম সব। তো তারপর হয়ে গেল খাওয়া, এবার চলে আসছে তাড়াতাড়ি করে বাড়ি। আর ওয়েদার অবস্থা ভালো না, আমার কাছে বাড়ি, তাহলে ওদের দূরে বাড়ি বললেও তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। দেখো, তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।